হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন আর আমিও খুব ভালো আছি। আজ আপনাদের কাছে শেয়ার করব ধোকলা। বানানো কিন্তু অত্যন্ত সহজ আর খেতেও কিন্তু ভীষণই সুন্দর হয়। সকালের জলখাবারে অনায়াসেই কিন্তু এই ধোকলা আপনারা বানিয়ে নিতে পারেন। এছাড়াও বাচ্চাদের টিফিন বক্সেও কিন্তু এই ধোকলা আপনারা দিতে পারেন। খুবই চটজলদি কিন্তু এই রেসিপিটি আমরা বানিয়ে নিতে পারি। চলুন তাহলে আর দেরি না করে আমরা রেসিপিটি চটপট দেখে নিই। ধোকলা বানাবার জন্য সবার প্রথমেই আমি নিয়ে নেব 1 কাপ পরিমাণে জল। একদম দোকানের মতন পারফেক্ট ধোকলা বানানোর জন্য আপনাদের কিন্তু এই পরিমাণগুলো অবশ্যই খেয়াল করতে হবে। এবারে আমি এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে সাইট্রিক অ্যাসিড। ধোকলার মধ্যে যে টকটক ব্যাপারটা থাকে সেটা কিন্তু এই সাইট্রিক অ্যাসিডের জন্যই হয়। আর দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে চিনি, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ। তারপর সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, সম্পূর্ণটা কিন্তু জলের মধ্যে একদম ভালোভাবে গুলে গেছে। এই সময় এর মধ্যে দিয়ে দিতে হবে বেসন। তবে বেসন দেওয়ার আগে কিন্তু অবশ্যই বেসনটাকে একটা ছাঁকনির সাহায্যে ভালো করে ছেঁকে দিতে হবে। তা না হলে বেসনের মধ্যে যদি কোনো লাম্পস থেকে যায় তাহলে কিন্তু মিশ্রণটা একদমই সঠিকভাবে হবে না। তাই বেসনটা দেওয়ার আগে কিন্তু অবশ্যই এইভাবে ছেঁকে দিতে হবে। আর বেসনের পরিমাণটা আপনাদের ঠিক এইভাবেই নিতে হবে। 2 কাপ পরিমাণে বেসনের জন্য নিতে হবে 1 কাপ পরিমাণে জল। এই রেশিওতে যদি আপনারা মেশান তাহলে কিন্তু মিশ্রণটা একদম পারফেক্ট তৈরি হবে। বেসনটা চেলে নেওয়া শেষে যখন এর মধ্যে হালকা পরিমাণে একটু লাম্পস থেকে যাবে তখন একটা চামচের সাহায্যে এইভাবে একটুখানি ডলে নেবেন। এবার একটা চামচের সাহায্যে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। এই দেখুন, সম্পূর্ণটা কিন্তু খুব ভালো করে মেশানো হয়ে গেছে। এবারে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণে একটু সাদা তেল। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। কালারের জন্য আমি কিন্তু কোনো রকম হলুদের ব্যবহার এর মধ্যে করছি না। দেখুন, বেসনের কালারটাই কিন্তু খুব সুন্দর হলুদ রঙের চলে এসছে। এই দেখুন মিশ্রণটা কতটা পরিমাণে ঘন হয়েছে। ঠিক এই রকম পরিমাণে ঘন মিশ্রণ কিন্তু আপনাদের বানিয়ে নিতে হবে। এবারে এই মিশ্রণটিকে আমি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব। এবারে দোকানের মতন একটা চাটনি বানানোর জন্য আমি সবার প্রথমে একটা মশলা তৈরি করে নেব। তার জন্য একটা কড়াই নিয়ে নিয়েছি আর কড়াইতে সবার প্রথমেই দিয়ে দিলাম 1 টিস্পুন পরিমাণে গোটা জিরে, দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে মৌরি, দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে গোটা গোলমরিচ, আর দিচ্ছি 2 থেকে 3টে এলাচ। তারপর গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি ভেজে নেব, যত সময় না পর্যন্ত মশলাটার থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। তবে অবশ্যই কিন্তু খেয়াল রাখবেন মশলাটা কিন্তু একদম যাতে পুড়ে না যায়। দেখুন, মশলাটা কিন্তু আমার সুন্দরভাবে ভেজে নেওয়া হয়ে গেছে। এবার একটা পাত্রে আমি নামিয়ে নিয়ে প্রথমে মশলাটাকে ঠান্ডা করে নেব। এবারে ধোকলাটাকে আমাদের স্টিমে বসাতে হবে। তার জন্য সবার প্রথমে আমি এখানে একটা গোল বাটি নিয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু তেল। তারপরে একটা ব্রাশের সাহায্যে খুব ভালো করে আমি চারিদিকে তেলটাকে ব্রাশ করে নেব, যাতে ধোকলাটা একদম রেডি হয়ে যাওয়ার পরে খুব সহজেই যাতে বাটি থেকে বেরিয়ে আসে আর বাটিতে যেন লেগে না যায়। আমি এখানে গোল সাইজের বাটি নিয়েছি, আপনারা কিন্তু চৌকো বাটিও নিতে পারেন। এবারে ধোকলাটাকে স্টিম করার জন্য আমি কড়াইতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন জল। তারপর আমি ঢাকা দিয়ে জলটাকে প্রথমে একটু স্টিম হতে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি ঢাকাটাকে এবারে খুলে দিচ্ছি। এবারে এই ব্যাটারের ওপরে আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু বেকিং সোডা, আর দিয়ে দেব খুব অল্প পরিমাণে একটু জল, যাতে বেকিং সোডাটা এই ব্যাটারের সঙ্গে খুব ভালো করে গুলে নেওয়া যায়। এবারে দেখুন, এই বেকিং সোডা দেওয়ার সাথে সাথেই কিন্তু এই ব্যাটারটা কতটা তাড়াতাড়ি খুব ফুলে গেল। এবারে এটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই ব্যাটারটিকে সম্পূর্ণ দিয়ে দিতে হবে যেই বাটিটাকে আমি অয়েল ব্রাশ করে রেখেছিলাম সেই বাটিটার মধ্যে। বেকিং সোডা দেওয়ার পরে কিন্তু একদমই খুব বেশি সময় ধরে এটাকে মেশানো যাবে না। একদম অল্প সময় ধরে একটুকু মিশিয়ে নিয়েই কিন্তু এটাকে এই বাটিটার মধ্যে ট্রান্সফার করে দিতে হবে।
সম্পূর্ণ মিশ্রণটা বাটিটার মধ্যে দিয়ে দেওয়ার পরে কিন্তু এইভাবে 1-2 বার একটু ড্যাব ড্যাব করে নিতে হবে। এবারে আমি কড়াইয়ের ঢাকনাটাকে খুলে নিচ্ছি। তারপর এর মধ্যে যে হোল্ডারটা রেখেছিলাম তার উপরে এই বাটিটাকে দিয়ে ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 25 মিনিট এটাকে কুক হতে দিতে হবে। 25 মিনিট পর আমি ঢাকাটাকে খুলে নিচ্ছি। দেখুন ঢোকলাটা কিন্তু একদম সুন্দরভাবে ফুলে গেছে। একটা টুথপিকের সাহায্যে আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি। দেখুন টুথপিকটাকে আমি এর মধ্যে একটুখানি ঢুকিয়ে দিলাম। যদি টুথপিকের গাটা একদম পরিষ্কার থাকে তাহলে আপনারা বুঝবেন যে এটা একদম সুন্দরভাবে হয়ে গেছে। দেখুন টুথপিকটা কিন্তু একদম পরিষ্কার বেরিয়েছে, মানে ঢোকলাটা কিন্তু একদম সম্পূর্ণ ভালোভাবে রেডি হয়ে গেছে। এবারে বাটিটাকে কড়াই থেকে নামিয়ে আমি ঠান্ডা হওয়ার জন্য অপেক্ষা করব। তত সময় একটা চাটনি বানিয়ে নেব। একটা কড়াইয়ের মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। তারপর তেলটা সামান্য গরম হয়ে গেলেই এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হিং, আর রঙের জন্য দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কাশ্মীরি রেড চিলি পাউডার। আর লঙ্কাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার এর মধ্যে দিয়ে দিতে হবে 2 কাপ পরিমাণে জল। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে ভালো করে একটু জলটাকে ফুটিয়ে নেব। ঝোলটা ভালো মতন ফুটে উঠে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণে চিনি। তারপর চিনিটা সম্পূর্ণ গলে না যাওয়া পর্যন্ত কিন্তু খুব ভালো করে আমাদের মিশিয়ে নিতে হবে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতন বিট নুন। তারপর আবারও খুব ভালো করে মিশিয়ে নেব। এই মেশানোর সময় কিন্তু গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রেখে 2 থেকে 3 মিনিট ভালো করে ফুটালেই কিন্তু চিনিটা সম্পূর্ণ গলে যাবে। চিনিটা সম্পূর্ণ গলে গেলে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন পরিমাণে তেঁতুলের পাল্প। তেঁতুলের চাটনি বানানোর জন্য চেষ্টা করবেন বাজার থেকে এই কালো তেঁতুলটা নিয়ে আসার। তারপর তেঁতুলটাকে একটু জলের সঙ্গে ভিজিয়ে রেখে তার থেকে পাল্পটাকে বের করে নেবেন। তেঁতুলের চাটনিটা কিন্তু আমার প্রায় হয়ে এসছে। দেখুন অনেকটাই কিন্তু ঘন হয়ে গেছে। এর থেকে বেশি ঘন কিন্তু আমি করব না, কারণ এটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে কিন্তু আরও ঘন হয়ে যাবে। তাই এই রকম ঘনত্ব যখন থাকবে তখন আমি এর মধ্যে দিয়ে দেব যে মশলাটা আমি ভেজে রেখেছিলাম, সেই মশলাটা 1 চা চামচ। এই মশলাটাকে দেওয়ার পরে কিন্তু খুব বেশি সময় ধরে ফোটানোর একদমই দরকার নেই। খুব ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়ে এটাকে একটা পাত্রে আমি নামিয়ে নেব। এবারে ঢোকলাটাকে আমি বাটি থেকে বের করে নেব। তার আগে একটা ছুরির সাহায্যে আমি বাটিটার চারপাশে এইভাবে একটুখানি কাট লাগিয়ে নিচ্ছি, যাতে খুব ইজিলি ঢোকলাটা বাটির থেকে বেরিয়ে আসে। তারপর বাটিটার ওপরে একটা প্লেট রেখে বাটিটাকে এইভাবে উল্টো করে দিলেই কিন্তু ঢোকলাটা খুব সহজেই বেরিয়ে আসবে। ঢোকলাটা দেখুন, দেখলেই কিন্তু বোঝা যাচ্ছে কতটা পারফেক্ট তৈরি হয়েছে, আর দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। এবারে ঢোকলাটাকে আমি ছোট ছোট টুকরো করে কেটে নেব। দেখুন ঢোকলাটা কতটা স্পঞ্জি হয়েছে, আর এর ভেতরে জালিগুলোও কিন্তু পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে। এবারে একটা সিরাপ বানিয়ে নেব। তার জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু সাদা তেল। তারপর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন পরিমাণে কালো সর্ষে, দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচা লঙ্কা, আর দিচ্ছি কয়েকটা কারি পাতা। তারপর 1 থেকে 1.5 মিনিট এটাকে খুব ভালো করে একটু ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন পরিমাণে হিং। তারপর আবারও কিছু সময় ভেজে নেব, যত সময় না পর্যন্ত এর থেকে একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। যখনই এর থেকে সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে পরিমাণ মতন জল। তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে স্বাদ অনুসারে লবণ, আর দিয়ে দিতে হবে 2 টিস্পুন পরিমাণে চিনি। তারপর গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে খুব ভালো করে সব কিছুকে মিশিয়ে নিতে হবে। চিনির সিরাপটা আমার তৈরি হয়ে গেছে। এবারে আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। তারপর দিয়ে দেব 1/2 পাতিলেবুর রস।
তারপরে এই মিশ্রণটাকে ঠান্ডা করে নেব। কখনোই কিন্তু মিশ্রণটা গরম অবস্থায় বা এই ধোকলাটাকে গরম অবস্থায় দেব না। ধোকলাটাকেও কিন্তু ঠান্ডা করে নেব আর এই মিশ্রণটাকেও কিন্তু ঠান্ডা করে নেব। সম্পূর্ণ ধোকলাটার ওপরে আমি চিনির সিরাপটাকে খুব ভালো করে দিয়ে দিলাম। আমার আজকের বানানো রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর যদি ভালো লেগে থাকে তাহলে আপনারাও এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখতে পারেন। আমার দেখানো রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওগুলোকে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেওয়ার অনুরোধ রইল। পাশে থাকা বেল বাটনটি অবশ্যই প্রেস করে দেবেন, কারণ আমি চ্যানেলে যখনই নতুন কোনো রেসিপি দেব তাহলে আপনাদের কাছে খুব তাড়াতাড়ি নোটিফিকেশান পৌঁছে যাবে। চলুন তাহলে আজ এই পর্যন্তই, আবারও হাজির হব নতুন কোনো রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।